এবারে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিক, চুয়াডাঙ্গায় তো গতকালও সর্বোচ্চ তাপমাত্রা ছিল, তো খেটে খাওয়া মানুষের আসলে কেমন অবস্থা দেখছেন? আপনার মাধ্যমে আমরা সেটা জানতে চাচ্ছি। জি মিতা, আপনি ঠিকই বলেছেন। বিগত এক সপ্তাহ যাবৎ চুয়াডাঙ্গায় অতি তীব্র প্রবাহ বয়ে চলেছে। এই চলমান তাপপ্রবাহের কারণে এখানকার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে এবং আজকেও বেলা 12টায় 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই চলমান তাপপ্রবাহের কারণে এখানকার যে কর্মজীবী মানুষ এবং শ্রমিকরা রয়েছে তারা আসলেই খুব সমস্যার মধ্যে রয়েছে। তারা অনেকেই কর্মহীন পড়েছে, তবে কাজের সন্ধানে বেরিয়ে অনেকেই কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, দেশের অন্যান্য স্তরের মতো চুয়াডাঙ্গাতেও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় আমাদের দামোদর উপজেলাতে পানির সমস্যা সৃষ্টি হয়েছে এবং এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভা এলাকাতেও কিছু পৌরসভার পানিতে একটু ময়লা আবর্জনা এবং পানি প্রবাহ কমে গেছে, যে কারণে এখানে সৃষ্টি হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার হসপিটালে বর্তমানে 450 রোগী আছে। এর ভিতরে ডায়রিয়া, শিশু রোগী সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুরা, মানুষেরা এখানে ভর্তি আছে। এই ছিল আজকে চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি। মিতা, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর। এই বিষয়ে এবারে বিস্তারিত জানার জন্য যাচ্ছি আমরা রাজশাহীতে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজুর কাছে। সাজু, রাজশাহীতে তো গত কদিন ধরেই প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, তো আমবাগানের আসলে অবস্থা কিরকম? তো আমি এই মুহূর্তে আছি রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণ যে গ্রাম, সেই গ্রামে আছি। এখানে আপনি জানেন যে আম উৎপাদনের জন্য বিখ্যাত রাজশাহী, এবং এই রাজশাহীর মধ্যে আবার এই বাঘা আম উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার উৎপাদিত আম দেশের চাহিদা মেটার পরে বিদেশ রপ্তানি করা হয়। তো আমি এখন এই মুহূর্তে একটা আম বাগানে দাঁড়িয়ে আছি এবং আমি এখানে এসে আরো কয়েকটা আম বাগান ঘুরেছি এবং দেখেছি যে এবারে এই অফ সিজনের কারণে এমনিতেই আমের ফলন এবার কম হয়েছে। তারপর তীব্র দাবদাহের কারণে যেটুকু গাছে আম ছিল অনেক আম ঝরে পড়েছে। স্থানীয় যে কৃষি অধিদপ্তর তাদের তথ্য মতে এরই মধ্যে 20% আম ঝরে পড়েছে এবং তারা কৃষকদের যেটা পরামর্শ দিচ্ছে যে চলমান যে দাবদাহ, এই দাবদাহতে আম রক্ষা করার জন্য তারা আমের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে, এবং সেটি অবশ্যই বিকেল বেলা, এবং আমের গাছে যে গুটি রয়েছে সেই গুটিতে স্প্রে করার জন্য তারা পরামর্শ দিয়েছে, পানি স্প্রে করার জন্য। তবে আমি এখানকার আম চাষিদের সাথে কথা বলেছি, তারা বলেছে কৃষি বিভাগ এই পরামর্শ দিলেও তারা যে সেচ দেবে আম বাগানে, সে সেচ দেওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই। কারণ এই এলাকায় আমি এসে দেখেছি যে অনেক টিউবওয়েলে এখন পানি উঠছে না, এমনকি সাবমির্সিবল পাম্প যেসব বাড়িতে আছে সেসব বাড়িতেও এখন অনেক বাড়িতে আমরা দেখছি যে সেসব বাড়িতে পানি উঠছে না। তো এখন কৃষকরা বলছে যেখানে খাবার পানির সংকটে তারা ভুগছেন, এখন সাধারণত যেভাবে খাবার পানি তারা পায় সেই রকম পানি তারা এখন পাচ্ছে না। সেখানে খাবার পানির পূরণ করার পাশাপাশি কিভাবে তারা এই আম বাগানে সেচ দেবে, এ কারণেই তাদের এখন দুশ্চিন্তা যে এবারে যে তারা আশা করে এই রকম পানি তারা এখন পাচ্ছে না, সেখানে খাবার পানির পূরণ করার পাশাপাশি কিভাবে তারা এই আম বাগানে সেচ দেবে, এ কারণেই তাদের এখন দুশ্চিন্তা যে এবারে যে তারা আশা করেছিল যে আম যতটুকু উৎপাদন হবে সে পরিমাণ আম এবার উৎপাদন হবে না, এই তারা আশঙ্কা করছে। এবং আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই এখন যেহেতু বড় মৌসুমও চলছে এবং রাজশাহী অঞ্চলে যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যে গভীর নলকূপগুলো রয়েছে সেই সব নলকূপ থেকে সেচ দেওয়া হচ্ছে বিভিন্ন ধান খেতে। তবে সেসব ধান খেতে সেচ দেওয়ার পাশাপাশি থাকলেও গভীর নলকূপগুলো কিন্তু কোনো আম বাগানের ধারে কাছে নেই, এ কারণেই আম চাষিরা সেসব আম বাগানে সেচ দিতে পারছে না। মিতা।